শীত চলে আসছে। মেবি আমি 1 মান্থ পরে একটা ভিডিও মেক করলাম। খুবই বিজি ছিলাম, তাই সেভাবে কখনো ভিডিও করা হয়নি। যদিও বাইরে যাইনি ব্যাপারটা এমন না, গিয়েছি, তবে ভিডিও করা হয়নি। তাই তেমন কিছু আপলোড করা হয়নি। এর মাঝখানে আমি অনেক অনেক জায়গা এক্সপ্লোর করেছি, এবার দুঃখিত কোনো ভিডিও করতে পারিনি। তো ওই দিন গিয়েছিলাম একটা জায়গাতে, কিন্নাভানা নামের জায়গায়। এত জঘন্য খাবার ছিল, আমি আর ভিডিওটা আপলোড দিইনি, একটা ক্লিপ ছিল আমার কাছে। দেন আজকে, অর্থাৎ কয় তারিখ আজকে, শনিবার। আজকে হারিয়ালি কাবাব, নান, লাচ্চা পরোটা, তারপরে কি চিকেন কড়াই না আর সামথিং, ওইটার নাম আমি ভুলে গেছি। তো এগুলো আমরা নিয়েছিলাম। দেন টেস্ট ভালো ছিল, বাট এর কেন আমি জানি না, লাস্টে একটা ঘটনা ঘটছে, যদি ওটা পরে বলবো। ফার্স্টে যখন খাবারগুলো নিচ্ছি আমার কাছে মানে ভালোই লাগছে, যে ঠিক আছে, মানে আহামরি কিছু না, বাট অর্থিত যে আপনি টাকা দিয়ে খাইছেন, টাকাটা আপনার জলে যায়নি, মানে একটা সঠিক জায়গায় আপনি এটা পে করছেন। বাট লাস্টলি যেটা হয়েছে, যে খাবারগুলো যখন একদম শেষ পর্যায়ে, মানে একটা মানে কি বলবো, ধনিয়া পাতার গন্ধ, তারপরে কাঁচা মাংসের একটা গন্ধ, মানে একদম লাস্টে, মানে আমি তো প্রায় একদম ওক করে দিছিলাম। যাই হোক, ওইটা আমি ভিডিওতে ছিল, আমার ভিডিও ক্যামেরা অন করা ছিল। দেন আমি ওটাকে কি বলে ক্রপ করে ওটা বাদ দিয়ে দিছি। জাস্ট এখানে দেখানো হচ্ছে যে আমি খাচ্ছি, এরকম আর কি। এর মাঝখানে আমি কম হলেও 10টার উপরে রেস্টুরেন্ট এক্সপ্লোর করছি নতুন, বাট একটারও কোনো ভিডিও নাই। তবে আমি এখন ডিসাইড করছি যে না, আমি যতই ব্যস্ত থাকি না কেন, আমি ভিডিও করব সব কিছুর, দেন সেটা আপলোডও করব। আসলে আমার প্ল্যান ছিল যে আমি জাস্ট স্কিন কেয়ার, মেকআপ এগুলোই আপলোড দিব, তবে দেখা যায় ওভাবে এক্সট্রা টাইম হয় না। তাই লাইফে যা করছি সেগুলোই শেয়ার করার মতো মানে একটা ভালো অপরচুনিটি। তবে হ্যাভেনলি কিছু না, খুবই কাজ, বাসা, বাইরে খাওয়া দাওয়া, এগুলোই হচ্ছে। তো এগুলোই আসলে শেয়ার করবো। তবে আজকে আমি কয়েকটা ভিডিও শ্যুট করে রেখেছি আপনাদের জন্য, যাতে আমি সেটা নেক্সট 2 দিন আরও আপলোড করতে পারি। দেন ওই সময়ের মধ্যে আমি আরও কিছু ভিডিও মেক করে রাখবো। তবে খাবারের টেস্ট যাই ছিল না, কারণ নেক্সট টাইম লাস্ট এক্সপিরিয়েন্সের জন্য আমি আর নেক্সট টাইম হয়তো এখানে যাব না, মানে এরকম একটা অবস্থা। আর গেলেও হয়তো এই আইটেমগুলো আর ট্রাই করবো না। এর মাঝখানে আমি একবার ইয়াতে গিয়েছিলাম, মানে উত্তরা মেট্রো রেলের পাশেই একটা, তো ওইখানে যদি কখনো আমার যাওয়ার সুযোগ হয়, ওইখানে আবার যাব। এইটার থেকে আমার কাছে ওই জায়গার খাবারটা অনেক বেটার লাগছে। যাই হোক, ওই পার্টটা আমি ক্রপ করে দিছি। দেন এগুলো আসলে অনেক আগের ক্লিপ নেওয়া, যে আমি আপলোড দিব। তো আপলোড দিইনি কেন যেন, যে বললাম ব্যস্ততার কারণে। এখানে তখন আমার অনেক সামনেও লং হেয়ার ছিল, তবে রিসেন্টলি 1 মান্থ আগে একটা হেয়ার কাট করেছি, যেটা লং হেয়ার। মানে আমার সামনে হেয়ারগুলো এখন অনেকটা শর্ট হয়ে গেছে। আপনারা আমার রিসেন্ট ভিডিওতে দেখতে পাবেন যে চুলগুলো। দেন এই মাছগুলো আম্মু নিয়ে আসছিল, এই মুরগি, এগুলো সব আমাদের দেশীয়, মানে একদম বরিশাল থেকে নিয়ে আসা খাবার।
মা প্রায় 1 মান্থের সব জিনিস এনে দিয়েছিল। আমি ওগুলোই অল্প, অল্প করে খেয়েছি। কয়েকটা জায়গায় যেয়ে এই রাস্তাটা খুবই সুন্দর যদিও রাত, এজন্য সেভাবে আমি ভিউ বা ক্যাপচার করতে পারিনি। তো ভিডিও করে রাখছিলাম এটা। এগুলো আসলে ছোট, ছোট ক্লিপ এড করে দিলাম। কি সুন্দর দেখতে চারটা। দেন উত্তরাতে নতুন একটা কি বলে আউটসাইড যে খাবারের স্টল সেগুলো বসছে। আমি ডাল দিয়ে বড়া বানাইছি, সেটা হচ্ছে। তারপরে হচ্ছে গ্রিল নান খেয়েছিলাম। মানে এগুলো আসলে সবগুলা আগের ভিডিও। আমার কাছে নতুন কোনো ভিডিও ছিল না। তো আজকের এই ভিডিওটার সাথে আমি ভাবলাম যে এটা অ্যাড করে দিই। দিন মাছের যে কি বলে নোয়াখালীর নামই ভুলে গেছি, মরিচখোলা। এটা খেয়েছিলাম মেবি, যদি ভুল না করে থাকি, তেহারি অথবা বিরিয়ানি কিছু একটা ছিল। মজা ছিল খাবারটা। তারপরে উডনেস্টে গিয়েছিলাম। এটা হচ্ছে উডনেস্টের ভিউ, ভালোই ছিল। আর ওই যে কিছুক্ষণ আগে পাতুরিটা দেখিয়েছিলাম, সেটার একটা ক্লিপ এটা। খেতে মোটামুটি ভালো ছিল। তারপরে এটা চালের গুঁড়া দিয়ে, সবজি দিয়ে, ঝাল দিয়ে একটু স্পাইসি করে আমি পিঠা বানাতে চেষ্টা করছিলাম। তবে দুঃখের বিষয় হচ্ছে পিঠা একদমই হয়নি। মানে যা তা অবস্থা, নেক্সট কখনোই ট্রাই করবো না। আমি যাই বানাইতে চাই না কেন হয় না আমার হাতে পারফেক্ট, সেজন্য আসলে বানাইতে ইচ্ছা করে না একদমই। এই যে ডোটা দেখতে পাচ্ছেন, এই ডোটা দিয়ে হচ্ছে আমি এটা বানিয়েছিলাম। দেন একদিন পেয়ারা, শসা, লেবু এগুলো মিক্স করে হচ্ছে একটা আচার টাইপ বানাইছি। আর হচ্ছে মালাই চা। আর যে ছোলা বানিয়েছিলাম মানে বড়া, সেটার পিকচার যদিও আমি ওভাবে পারফেক্টলি পাইনি সময়ে সময়ে, তাই যখন যা পেয়েছি সেটা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে খিচুড়ি, ডিম ভুনা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।